তারা সবচেয়ে বেশি রেভিনিউ জেনারেট করে। আপনারা একটা স্ক্রিনশট দেখেন, এখানে দেখা যাইতেছে প্রায় 200 মিলিয়নের মতো তারা শুধুমাত্র তাদের লা ফ্যাব্রিকার অ্যাসেট মানে প্লেয়ার বিক্রি করে তারা কামাইছে। মানে তারা এমন একটা স্মার্ট মুভ নিছেন। ঠিক আছে, এটা অনেক ক্লাব করেন, তাদেরটা ইফেক্টিভ হয় না, রিয়াল মাদ্রিদেরটা হয়ে গেছে। নিকো পাস থেকে শুরু করে গঞ্জালো গার্সিয়া, এই যে যত প্লেয়ারের দেখতেছেন, তাদেরকে প্লেয়ার তারা সরাসরি বিক্রি করে নাই, তারা তাদেরকে 1 বছর আগে 2 বছর আগে বিক্রি করে দিছে, এবং সেখান থেকে ওই ক্লাব যাদের কাছে বিক্রি করছে তারা আবার ওই প্লেয়ারকে বিক্রি করার কারণে এমন একটা অ্যাড অন থাকে বা এমন একটা ক্লজ থাকে, আপনারা যদি আমার প্লেয়ার বিক্রি করেন তাহলে আমাকে 30% দেওয়া লাগবে, 40% দেওয়া লাগবে, এবং এখানেই তাদের খেলটা চলে আসে। মানে প্রত্যেকটা প্লেয়ার তারা প্রথমত বিক্রি করেন, বিক্রি করার পর একটা অ্যামাউন্ট আসেন, এবং এই প্লেয়ার ওই ক্লাবে খেলার পরে বড় হওয়ার পরে বড় হয়ে যখন বিক্রি করে, বড় হয়েছে বড় দাম, এবং সেখান থেকে একটা কমিশন তারা পায়। তো এরকম করে স্মার্ট মুভ করে যে 200 মিলিয়নের মতো তারা তাদের মেইন স্কোয়াডের প্লেয়ার না বিক্রি করে তারা পাইছে।